ওয়েলকাম স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি সংস্কৃত গল্প বাংলায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে শোনাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করি। গল্পটি হলো দুর্বাসায়া শাপ, মানে দুর্বাসার অভিশাপ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের 7টি অঙ্ক ছিল। আমরা জানি মহাকবি কালিদাস ছিলেন অন্যতম একজন নাট্যকার। তার রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকটির 7টি অঙ্ক আছে। এই 7টি অঙ্কের মধ্যে চতুর্থ অঙ্কে এই দুর্বাসার অভিশাপটি রয়েছে। তো চলো শুরু করি। মালিনী নদী তীরে মহর্ষে কর্ণস্য আশ্রমম তিষ্ঠত। মালিনী নদী তীরে মহর্ষি কর্ণের আশ্রম ছিল। তস্মিন আশ্রমে, সেই আশ্রমে বহব সাপদা, বহু হিংস্র জীবজন্তু সানন্দং বিচরন্তি স্ম, আনন্দের সহিত বিচরণ করত, মানে এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদা মানে একদিন মহর্ষি বন্যশৈক দেশে বনের এক প্রান্তে একাং লাবণ্যময়ীং কন্যাম পশ্চাৎ, একটি রূপবতী বা সুন্দরী কন্যাকে দেখতে পেলেন। স তাং কন্যাং, তিনি সেই কন্যাটিকে গৃহমানীয়, গৃহে নিয়ে এসে অপত্য স্নেহেন পিতৃস্নেহে পালয়তি স্ম, পালন করতে লাগলেন। শকুন্তেন লালিতা সা শকুন্তলা ইতি খ্যাতা ভবৎ, ভাসপক্ষীর দ্বারা লালিত হয়েছিল বলে তিনি শকুন্তলা নামে পরিচিত হয়ে আছেন। একদা মানে একদিন মহর্ষি শকুন্তলায়া গ্রহবৈরিতা নাশায়, একদিন মহর্ষি কর্ণ শকুন্তলার গ্রহের দুষ্ট প্রভাব দূরীকরণের জন্য বা গ্রহের দুষ্ট প্রভাব দূর করার জন্য পুষ্কর তীর্থঙ্গত, পুষ্কর তীর্থে গেলেন। তত্রান্তরে মানে সেই সময়ে রাজা দুষ্মন্ত রথমারুহ্য সন্নিধানমাগচ্ছত, সেই সময় রাজা দুষ্মন্ত রথে চাপিয়া বা রথে করে সেখানে উপস্থিত হলেন। তারপর মৃগমেক মনুষ্যিত্ব, তারপর একটা হরিণকে অনুসরণ করে স মানে সেই দুষ্মন্ত আশ্রমং নিকষাগত, আশ্রমের নিকট আসিয়া বা আশ্রমের কাছে আসিয়া মৃগবধায় উদ্যত অববৎ, হরিণটিকে হত্যা করতে উদ্যত হলেন, অর্থাৎ মৃগটিকে হত্যা করতে প্রস্তুত হলেন। তত্র সেখানে আশ্রমবাসিনী পুষ্পচয়নরত দৌ তপস্বিনী, সেখানে দুইজন তপস্বিনী কি করছিল? ফুল তোলায় ব্যস্ত ছিল। পুষ্পচয়নরত মানে ফুল তোলার কাজে রত দুইজন তপস্বিনী। এখানে যদিও বলা নেই, এখানে হবে অনসূয়া এবং প্রিয়ংবদা, তোমরা জেনে রেখো। হ্যাঁ, নিগবধা তং নিপম বারয়ত স্ম, হরিণটিকে হত্যা করতে তাকে বারণ করলেন, মানে নিষেধ করলেন। রাজাও তয় বচনামাকর্ণ মৃগবধা বিরমতি স্ম, রাজাও তাদের কথা শুনে হরিণ শিকার হইতে বিরাম নিলেন, মানে আর হরিণ শিকার করলেন না। ঋষিদ্বয়ং
তং রাজানামাশ্রমে আতিথ্য গ্রহণায় আহ্বায়তি ঋষিদ্বয়ং মানে দুইজন ঋষিদ্বয়। এখানে নাম বলা নেই, এখানে হবে সাঙ্গরব এবং শারদ্বত, তোমরা জেনে রাখো। ঋষিদ্বয়ং মানে দুই ঋষিদ্বয়, তং রাজানামাশ্রমে সেই রাজাকে আশ্রমে আতিথ্য গ্রহণায় আহ্বায়তি আতিথ্য গ্রহণের জন্য আহ্বান করলেন অর্থাৎ ডাকলেন। রাজা আশ্রমোদ্বারে রাজা কি করলেন, রাজা দুষ্যন্ত কি করলেন, আশ্রমোদ্বারে আশ্রমের দরজার কাছে রথং ত্যক্ত্যা রথটি ত্যাগ করে মানে রথ থেকে নেমে পদব্রজেন মানে পায়ে হেঁটে তত্র প্রাবিশৎ মানে সেখানে তত্র প্রাবিশৎ সেখানে প্রবেশ করলেন। তস্মিন কালে সেই সময়ে শকুন্তলা অতিথি পরিচর্যার্থং সেই সময় শকুন্তলা অতিথিদের সেবা করবার জন্য অতিথি পরিচর্যার্থং মানে অতিথিদের সেবা করবার জন্য তিষ্ঠতি স্ম ছিলেন। রাজা রূপবতী শকুন্তলাং দৃষ্টা রাজা রূপ যৌবন সম্পন্ন শকুন্তলাকে দেখিয়া মুগ্ধ হলেন। তত গান্ধর্ব বিধানেন দুষ্মন্ত তারপর গান্ধর্ব মতে দুষ্মন্ত শকুন্তলয় ভবতি স্ম তারপর গান্ধর্ব মতে দুষ্মন্ত এবং শকুন্তলার বিবাহ সম্পন্ন হলো। এ প্রসঙ্গে বলে রাখি 8 প্রকার বিবাহ বিধি রয়েছে, তার মধ্যে গান্ধর্ব হচ্ছে এক প্রকার বিবাহ বিধি যে মতে দুষ্মন্ত এবং শকুন্তলা বিবাহ করেছিলেন। বর্তমান সমাজে প্রাজাপত্য বিবাহের প্রচলন রয়েছে। এবার চলো সনামাঙ্কিতং অঙ্গুরীয়কং শকুন্তলাই নিজের নামাঙ্কিত মানে দুষ্মন্তের নামাঙ্কিত একটি আংটি শকুন্তলাকে শকুন্তলাকে দিয়ে রাজা দুষ্মন্ত রাজধানীম গচ্ছত রাজধানীম যুক্ত অগচ্ছত রাজধানীম গচ্ছত রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেলেন। একদা শকুন্তলা অন্যমনা কেবলং রাজানং একদিন শকুন্তলা আনমনে কেবলং রাজানং কেবলমাত্র রাজার মানে রাজা দুষ্মন্তের চিন্তয়তি স্ম রাজা দুষ্মন্তের চিন্তা করছিলেন। তত্রান্তরে তত্রযুক্ত অন্তরে সেই সময়ে মহর্ষি দুর্বাসা মুনি তদাশ্রমং আগত্য সেই আশ্রমে আসিয়া শকুন্তলাং দ্বারে উপবিষ্টাং শকুন্তলাকে দরজায় বসে থাকতে দেখে শকুন্তলাং দ্বারে উপদিষ্টাং দৃষ্টা শকুন্তলাকে দরজায় বসে থাকতে দেখিয়া অবদত বললেন ভো ওহে অতিথি রয়ম অতিথিযুক্ত অহম অতিথি রয়ম ওহে অতিথি আমি দ্বারে তিষ্ঠামি দরজায় রয়েছি আতিথ্যং কুরু আমার অতিথি সৎকার করো। ঋষি বাক্যং তস্যা দুর্বাসা মুনির সেই বাক্যটি তস্যা মানে শকুন্তলার শ্রুতিপথং ন প্রাবিশত তার কানে পৌঁছালো না। ঋষি বাক্যং তস্যা শ্রুতিপথং ন প্রাবিশত মহর্ষি দুর্বাসা মুনির সেই বাক্যটি শকুন্তলার কানে পৌঁছালো না, কারণ সে রাজার চিন্তা করছে, রাজা দুষ্মন্তের। তারপর ক্রোধান্বিত রাগান্বিত দুর্বাসা তাং শাপতি স্ম সেই শকুন্তলাকে অভিশাপ দিলেন। অথ স ঋষি তারপর সেই ঋষি অর্থাৎ দুর্বাসা দ্রুতং মানে তাড়াতাড়ি তৎ স্থানাৎ গচ্ছত
মানে সেই স্থান হইতে চলে গেলেন। সাপস্তু, সাপযুক্ত তু, সাপস্তু, সেই অভিশাপটিও কিন্তু তৎসা শ্রুতি বিবরং, তার শ্রুতিপথে ন প্রবিশতিস মত, তার শ্রুতিপথে প্রবেশ করলো না, মানে সেই অভিশাপটিও শকুন্তলা শুনতে পেল না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে অভিশাপটি দেয়া নেই, কি অভিশাপ দিয়েছিল সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। যদি তোমরা এক্সট্রা কিছু জানতে চাও আমি সেই জন্য বলে দিলাম। বলছি, অভিশাপটি হলো বিচিন্তয়ন্তি যমনন্ন মনসা তপোধনং বেশি ন মামুপস্থিতম মরিষ্যতি তাং ন সবোধিতপি সং কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। পরবর্তীকালে নতুন নতুন আমি আরো অনেক ভিডিও দেব।